চলুন আজকে একটা দারুণ ইংরেজি শব্দ শেখা যাক। শব্দটা হলো আর্নেস্ট। শব্দটা সহজে বোঝার জন্য চলুন রিনা নামের একটা মেয়ের গল্প শোনা যাক। এই হলো রিনা। ও দেখে যে ওদের এলাকার পার্কটা খুব নোংরা হয়ে আছে। কিন্তু পার্কটা তো অনেক বড়, আরও একদম একা। কাজটা একা করা কিন্তু বেশ কঠিন। কিন্তু ও থেমে থাকেনি। প্রতিদিন ও খুব মন দিয়ে কাজ করে, একদমই হাল ছাড়ে না। রিনার এই যে আন্তরিক আর একনিষ্ঠ চেষ্টা, ইংরেজিতে একেই বলে আর্নেস্ট। তার মানে আর্নেস্ট মানে হলো কোনো কিছু আন্তরিক ইচ্ছা, গভীরতা আর একনিষ্ঠা নিয়ে করা। আচ্ছা, এবার চলুন দেখি প্রতিদিনের কথায় আর্নেস্ট শব্দটা কিভাবে ব্যবহার করা যায়। এই যে বলা হলো আর্নেস্ট ডিজায়ার, এর মানে হলো দলটাকে জেতানোর জন্য তার একটা খাঁটি ইচ্ছা ছিল। মানে ব্যাপারটা শুধু বলার জন্য বলা না, সে মন থেকেই চাইতো দলটা যেন জেতে। এখানে আর্নেস্ট স্পিচ মানে হলো তার বক্তৃতাটা ছিল খুবই আন্তরিক, একদম মন থেকে বলা। তার কথাগুলো ফাঁকা বুলি ছিল না, আর আন্তরিক ছিল বলেই কিন্তু অন্যরা অনুপ্রাণিত হয়েছে। আর আর্নেস্ট কমিটমেন্ট মানে হলো কোম্পানিটা পরিবেশ রক্ষার ব্যাপারে সত্যি সত্যি আন্তরিক। মানে তারা শুধু মুখে বড় বড় কথা বলে না, তাদের কাজেও সেটার প্রমাণ পাওয়া যায়। আচ্ছা, রিনার গল্পের কি হলো? চলুন গল্পে ফেরা যাক। রিনার এমন কঠিন পরিশ্রম দেখে ওর প্রতিবেশীরাও ওকে সাহায্য করতে এগিয়ে এলো। তারা রিনার আন্তরিক চেষ্টাটা দেখেছিল, আর এটাই আসল আর্নেস্ট এফর্টের শক্তি। তাহলে আর্নেস্ট হওয়াটা জরুরি কেন? কারণ এটা দেখায় যে আপনি সত্যি মন থেকে কিছু করছেন। এবার একটু ভাবুন তো, শেষ কবে কোনো কাজে এমন আন্তরিক বা আর্নেস্ট চেষ্টা করেছিলেন?